আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত ইসলাম প্রিয় দর্শক শ্রোতা, আজকে ইনশাল্লাহ আমরা কোরবানির ইতিহাস সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যদি তৌফিক দান করেন। দেখেন, কোরবান এটা আরবি শব্দ। কোরবান কাকে বলা হয়? কোরবান এটা যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করা যায়। আল কোরবানু মা ইউতাকাররাবু বিহি ইলাল্লাহ। এই কোরবান হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে বিশ্বনবী হজরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আপনার সকল নবী এবং রাসূলের উম্মতের শরীয়তের ভিতর কি ছিল? এটা জারি ছিল সবাই। হজরত এই কোরবানটা শুরু হয়, এই কোরবানের আপনার এই সূচনা হয় হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সন্তান হাবিল এবং কাবিল। তৎকালীন আপনার আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে মানব জাতি বংশ বিস্তার করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে এবং হজরত হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে কি প্রতিবাদী দুইজন করে যমজ সন্তান কি হইতো? জন্মগ্রহণ করত। যমজের ভিতরে একজন থাকতো ছেলে সন্তান, আরেকটা হলো কি মেয়ে সন্তান, একটা মেয়ে একটা ছেলে। এখন হাবিল যার সাথে কি যে দুজন একাত্রে জন্মগ্রহণ করবে, তারা কিন্তু একে অপরের ভাই বোন। এটা হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কি যোগে ওটা কি ছিল? ভাই এবং বোন একাত্রে কি বিবাহ বন্ধন, এটা কি না যাইছিল। তাই এই প্রথম হাবিলের সাথে যেই তার বোনটা কি জন্মগ্রহণ করেছে, পরবর্তীতে কাবিলের সাথে কাবিলের যে বোনটা জন্মগ্রহণ করছে, ওই হাবিলের বোনটা কাবিলের সাথে কি হবে? বিবাহ হবে। আর কাবিলের বোনটা কি কার সাথে? হাবিলের সাথে কি হবে? বিবাহ হবে। এটা জায়েজ ছিল। এখন বিবাহের উপযুক্ত যখন দুজন হয়েছে, হওয়ার পরে তখন ওই কাবিলের বোনটা ছিল বেশি সুন্দর, আর হাবিলের বোনটা ছিল একটু কম সুন্দর। এখন কাবিলে বলতেছে তো না, এটা আমি মানি না, আমার বোন আমি বিবাহ করব। এখন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন তাদের দোনো ভাইয়ের ভিতরে কি আপনার বিতর্ক চলতেছে। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, দেন ঠিক আছে, তোমরা কি করো? এই আল্লাহর রাস্তায় কোরবান করো। যার কোরবান আল্লাহ কি করবে? কবুল করবে। সেই তার ওই মেয়ের কি করবে? আপনার ফান করবে। হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তখন কি পুরাপুরি বিশ্বাস ছিল যে হাবিলের কোরবানটাই কি আল্লাহ দরবারে কি হবে? গ্রহণযোগ্য হবে। ঠিক তখন কোরবানের সিস্টেম ছিল হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রথম ওই যুগে যেই যারা যে জিনিসটা কোরবান করত, সেটা নির্দিষ্ট একটি জায়গা থেকে রেখে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসমান থেকে একটা আগুন আসতো। একটা আগুন আসি যার কোরবানি আল্লাহর দরবারে কবুল, তার কোরবানিটা কি ওই আগুনে কি করতো? গ্রাস করে ফেলতো। আর যার কোরবান যেভাবে রাখছে সেভাবে যদি পড়ে থাকে, আগুনে যদি গ্রাস না করে, তাহলে মনে করতেন তার কোরবানিটা আল্লাহর দরবার কি হয় নাই? গ্রহণযোগ্য হয় নাই। সেই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানে কি ঘোষণা করেছেন? বিকুরবানিন তাকুলুহুন নার। যার কোরবান আগুনে কি করবে? গ্রাস করবে, সেটা রাব্বুল আলামিন কি দরবারে সেটা গ্রহণযোগ্য হবে। এখন হাবিলের কাজ ছিল সেই পশু লালন পালন করত। তখন সেই একটা হৃষ্টপুষ্ট একটা কি বকরি আপনি দুম্বা এই নির্দিষ্ট জায়গা রেখে আসলো। আর কাবিলের কাজ ছিল কিয়া, সে কী করতো? আপনার ওই সবজির কৃষিখাত করতো। তখন সে কিছু সবজি সেখানে রাখে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আগুন আসি হাবিলের কি ওই হৃষ্টপুষ্ট যেই দুম্বা রেখে আসিল, সেটা আল্লাহর দরবারে বলে গেছে, সেটা আগুনে গ্রাস করলো। কিন্তু কাবিলেরটা যেভাবে রাখছে সেভাবে পড়ে রয়েছে। এখন তো মনে করেন আপনার এই হাবিলের কোরবানি কবুল,
এখন কাবিল মানে না, কোরবান টোরবান কিছু মানি না আমি, আমাদের দেশে আছে না এরকম লোক, কয় না আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আমি মানি না, নাউজুবিল্লাহ। এখন কাবিলে কয় বলতেছে দেন আমি তোমাকে হত্যা করি হইলেও আমার বোন আমি বিবাহ করব। ঠিক এক পর্যায়ে কী করলো, তার ভাইকে কি সে হত্যাই করে ফেললো। হত্যা যখন করে ফেললো, তখন হত্যা করার পরে আপনার তার ভাইকে কান্দের হরে নি, এখন ঘুরতেছে ভাই কী করব, কোথায় লুকাইব, মাথায় ধরতেছে না, মাথা কী হয়ে গেছে তার, আপনার ওই ডাইরেক্ট হয়ে গেছে, তার এই বুদ্ধিও নাই। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি কাক প্রেরণ করলেন, ওই কাকটা আরেকটি কাককে কী করলো, আপনার এরকমভাবে হত্যা করি আপনার ওই মাটির ভিতরে কি সেটা কি আপনার সে দাফন করতেছে। এই কাবিল এই দৃশ্যটি দেখলো, দৃশ্যটি দেখার পরে বলল হায় রে, আমি তো এই কাকের সমতুল্য হইতে পারিনি, শর্মিন্দা হয়ে গেল। বলল দেন একটা কাকের বুদ্ধিও তো আমার কাছে নাই। তখন এই আল্লাহ রাব্বুল আলামিন এই কাবিল যেন তার ভাই হাবিলকে হত্যা করেছে এই ঘটনাটা এবং এই কোরবান সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন আপনার উম্মতদেরকে এই ঘটনাটি কি করেন, বয়ান করেন। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি কি করলেন, বয়ান এভাবে করলেন, আল্লাহর রসুল কি তার উম্মতদেরকে কি জানাই দিয়েছেন। সূরা মায়দার ২৭ থেকে ৩১ নম্বর আয়াতের ভিতরে এই আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাটি বয়ান করেন। ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হাক্কি ইয ক্বাররাবা কুরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ক্বালা লাআকতুলান্নাকা ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন লাইম বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমি ওয়া ইসমিক ফাতাকুনা মিন আসহাবিন নার وذلك جزاء الظالمين فطوعت له نفسه قتل أخيه فقتله فأصبح من الخاسرين فبعث الله غرابا يبحث في الأرض ليريه كيف يواري سوءة أخيه قال يا ويلتى عجزت أن أكون مثل هذا الغراب فأواري سوءة أخي فأصبح من النادمين। এই আমি যেই ঘটনাটি বলেছি কাবিল এবং কি হাবিলের, এই ঘটনাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়দার এই 3টি আয়াতের ভিতরে কি বর্ণনা করেছেন। আমরা যে বর্তমানে যে কোরবানিটা করতেছি, এই কোরবানিটা হলো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের কি আপনার সুন্নতে ইব্রাহিমী কোরবানির ইবাদত হিসাবে কি যদিও হজরত আদম আলাইহিসসালামের যুগ থেকে এটা হয়ে আসছে, কিন্তু পরবর্তীতে হজরত ইব্রাহিম আলাইহিসসালামের এক ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে বিশেষ বৈশিষ্ট্য নিয়ে কি এই কোরবানি শুরু হয়েছে, যাতে আমরা তো হজরত ইব্রাহিম আলাইহিসসালামের মিল্লাতের উপর প্রতিষ্ঠিত, আর হজরত ইব্রাহিম আলাইহিসসালাম হলেন কি মুসলিম উম্মার কি পিতা, মুসলিম উম্মার পিতা। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যদি এই ইতিহাসকে যদি কি করি একটু উপলব্ধি করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে যত মুসলিম উম্মা আছে, মুসলিম উম্মার পিতা হইল, দ্বিতীয় পিতা হলো কি মিল্লাতে ইব্রাহিম, হজরত ইব্রাহিম আলাইহিসসালাম। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই আপনার কঠিন কঠিন কি পরীক্ষা করেছেন। প্রত্যেকটি পরীক্ষাতে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম কি করেছেন, এই সফলতার সহিত তিনি কি করেছেন, এটা উত্তীর্ণ হয়েছেন। যেরকম
হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার তাওহীদকে অক্ষুণ্ণ রাখার জন্য এই নমরুদের সাথে কি করলেন, আপনার যেই তাওহীদ নিয়ে, একত্ববাদ নিয়ে, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত চলবে, পৃথিবীতে আর কোনো কি মূর্তি পূজা চলবে না, অন্যের কোনো কি ইবাদত চলবে না, অন্যের কোনো হুকুম চলবে না, অন্যের কোনো কি অন্যকে কি অন্য কাউকে কোনো মাখলুকের সামনে মাথা নত করা যাবে না। এই বিষয় নিয়ে যখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন কি করলেন, আপনার এই তাওহীদের আপনার অক্ষুণ্ণ রাখার জন্য তিনি যখন কাজ শুরু করলেন, তখন নমরুদের পক্ষ থেকে শেষ পর্যন্ত তাকে কি আপনার বিশাল পরীক্ষা অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম জ্বলন্ত অগ্নিতে কি অগ্নিকুণ্ডিতে কি সেই নিক্ষেপ হতে কি রাজি হয়েছে, তারপরেও আল্লাহ রাব্বুল আলামিনের যে তাওহীদ, এই তাওহীদ থেকে এক কিঞ্চিত পরিমাণ তিনি কি করেন নাই, হটেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন দেখলেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার এই পরীক্ষা কি করলেন, ফাঁস করলেন। তিনি সফলতার সহিত কি করলেন, সেটা অর্জন করলেন। আগুনে যখন নিক্ষেপ করা হয়েছে, হজরত ইব্রাহিম আলাইহিসসালামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আগুনকে বললেন, হে আগুন, তুমি আমার খলিল, আমার দোস্তর উপর তুমি কি আগুন শীতল হয়ে যাও, আরামদায়ক হয়ে যাও। কুলনা ইয়া নারু কুনি বারদান ওয়া সালামা আলা ইব্রাহিম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আগুনে নিক্ষেপ হবার আগ পর্যন্ত কি তিনি কি জানতেন যে আগুন শীতল হয়ে যাবে, এই জন্য রাজি না। তিনি আগুনের জ্বলি দুনিয়ার থেকে চলে যেতে, জীবনকে বিসর্জন দিতে কি রাজি ছিল, কিন্তু তাওহীদের থেকে কি তাওহীদ অক্ষুণ্ণ হবে সেটা তিনি কি ছাড়েন নাই। সেখানে সে সফলতার সহিত কী করলেন, তারপরেও সে নিজের আপনার এই সমাজে, নিজের দেশে থাকতে পারে নাই। শেষ পর্যন্ত এই তাওহীদকে অক্ষুণ্ণ রাখার জন্য, তাওহীদের উপর অটল থাকার জন্য তিনি তার জন্মভূমি, প্রিয় জন্মভূমি কি ছেড়ে হিজরত করে তিনি ফিলিস্তিন চলে গেলেন। ফিলিস্তিন কেনানে গিয়ে তিনি কী করলেন, অবস্থান করলেন। সেখানে যাওয়ার পরে ৮৬ বছর বয়স, এই ৮৬ বছর বয়সে তিনি আল্লাহর দরবারে সন্তানের জন্য কী করলেন, ফরিয়াদ করলেন, রাব্বি হাবলি মিনাস সালিহিন, হে রাব্বুল আলামিন, আমাকে নেককার সৎ একটা সন্তান দান করেন। আল্লাহ রাব্বুল আলামিনের ৮৬ বছর বয়সে আল্লাহ রাব্বুল আলামিন তার এই দোয়া ফরিয়াদকে গ্রহণ করে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, উত্তর দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, যে আপনাকে ইব্রাহিমকে কি করলেন, সহনশীল, ধৈর্যশীল একজন সন্তান ইসমাইল আলাইহিসসালামের কি এ সুসংবাদ দিলেন। এখন এই ৮৬ বছর বয়সে দেখেন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম একজন সন্তান পাইলেন। কিছু কিছু জিনিস আছে, এটা আপনার समझाने की बात नहीं है, समझने की बात है, समझने की बात है। বুঝাইতে হয় না, এটা অটোমেটিকে বুঝে আসে যে আপনি ৮৬ বছর বয়সে, বার্ধক্য অবস্থায়, শেষ বয়সে একজন সন্তান আল্লাহ পাকের পক্ষ থেকে পাইলেন। এই সন্তানের উপর কিরকম মোহব্বত হইতে পারে সেটা বর্ণনা করার মতন নয়। কিন্তু সন্তান যখন দুনিয়াতে আসলো, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার এই প্রিয় সন্তান এবং তোমার এই প্রিয় স্ত্রী তুমি কি করো, বনবাস দিয়ে দাও। আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন এই পরীক্ষা, যখন আল্লাহর পক্ষ থেকে যখন আদেশ আসলো, তখন তার স্ত্রী এবং তার প্রিয় সন্তান ইসমাইল আলাইহিসসালামকে এই কাবার, বর্তমানে যে কাবা মক্কাতুল মুকাররমা, ওই কাবার ধারে সেখানে রেখে চলে আসলেন। যেই জায়গাতে কোনো কি নাই, মানুষ নাই, পানি নাই, খাদ্য নাই, কিছুই নাই, মরুভূমিকে মরুভূমি, সেখানে রেখে আসলেন। এক বাড়ির জন্য তিনি, ইতিহাসে লেখে যে এক বাড়ির জন্য তিনি যেন রেখে আসলেন, একটু পিছনের দিকে তাকান নাই। আল্লাহু আকবার। কেন তাকান নাই? যে হইতে পারে সে যদি বারবার যদি পিছনের দিকে যদি তাকায়, তাহলে সন্তানের যে স্নেহ
পুত্রের সন্তানের যে স্নেহ, সেই স্নেহ হইতে পারে তার অন্তরের ভিতরে উতলে উঠতে পারে, এবং আল্লাহ রাব্বুল আলামিনের যে নির্দেশ, ওই নির্দেশের ভিতরে সে হইতে পারে কোনো কমতি হয়ে যেতে পারে। এই কারণে আল্লাহ পাকের হুকুম মানার জন্য, আল্লাহর হুকুম যেন অটুট থাকে, পরিপূর্ণ করতে পারে আল্লাহর নির্দেশ, এই জন্য তিনি একবারের জন্য কি করেন নাই, পিছনের দিকে তাকান নাই। তখন সেখান থেকে আশ্রয় আসার পরে সে আল্লাহর দরবারে দোয়া করলেন, ইয়া রাব্বুল আলামিন, আমি নিজের এক বংশধরকে আপনার পবিত্র ঘরের নিকট রেখে এসেছি, যেই জায়গাটা অনাবাদ জায়গা, বসবাস, সেখানে তারা কি এখন বসবাস করার শুরু করে দিয়েছে, যেখানে কোনো খানা নাই, প্রাণী নাই, যেই আপনি কি করেন, যেন তারা কি করে, নামাজ কায়েম করে, নামাজ প্রতিষ্ঠিত করে। দেখেন, মিল্লতে ইসলামিয়া ইব্রাহিম, যে নামাজ যেন তারা কি করে, আল্লাহর দরবারে দোয়া করতে প্রথম নম্বরে তার ফরিয়াদ, তারা যেন কি করে, নামাজ কায়েম করে, সেখানে নামাজ প্রতিষ্ঠিত করে। এবং আপনার সেখানে কিছু লোকের মানুষের অন্তরের ভিতরে তাদের মোহাব্বত আকৃষ্ট করে দেন, এবং আপনার এই ফলাদি দিয়ে, আপনি রিজিক দিয়ে তাদেরকে কি করে দেন, আপনি ভরপুর করে দেন, রিজিকের ব্যবস্থা করে দেন ফলাদি দিয়ে। আশা করা যায় তারা কি করবে, আপনার শুকরিয়া আদায় করবে, আপনার কৃতজ্ঞতা প্রকাশ করবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই দোয়া করেছিলেন, সেই দোয়াটা হুবহু রাব্বুল আলামিন আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত কি, সেই এবারতটা, সেই কথাগুলা, সেই দোয়াগুলা কি অবতীর্ণ করেন। সূরা আল ইব্রাহিমের 37 নম্বর আয়াতের ভিতরে সেই ঘটনার সেই দোয়ার কথাটা কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিভাবে দোয়া করেছিলেন। রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম ওয়ারযুকহুম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াশকুরুন। হে আমার প্রতিপালক, আমি আমার এক বংশধরকে এমন এক জায়গায় রেখে এসেছি যেখানে কোনো কি নাই, পানি নাই, যেখানে নাই কোনো কি আপনার তৃণলতা, যেই আপনার পবিত্র ঘরের নিকট। হে প্রতিপালক, তারা যেন নামাজ প্রতিষ্ঠিত করে, এবং কিছু লোকের অন্তরে তাদের ব্যাপারে কি করেন, আপনি তাদের মোহাব্বত তাদের অন্তরে ঢুকিয়ে দেন, এবং তাদেরকে ফলাদি দিয়ে আপনার রিজিকের ব্যবস্থা করে দেন। আশা করা যায় তারা কি কৃতজ্ঞতা প্রকাশ করবে। দেখেন, সেখানে রাখি আসলো। এখন দেখেন, যখন আপনার কিছু সময় হইল, মোটামুটি 9-10 বছর যখন হয়ে গেল, এখন মা বাপের আপনার কিছু সহযোগিতা করার কি সময় হইল। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আপনার হৃদয় বিদারক, যে ঘটনাটি হৃদয় বিদারক, আপনার তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে খাবে স্বপ্নে দেখালেন, যে আপনি আপনার এই প্রিয় পুত্র ইসমাইল কি করেন, আল্লাহর নামে কি করেন, আল্লাহর দরবারে কোরবান করেন। একে একে মুস্তাহিদিনে কেরাম বলতেছে দেন, একে একে 3 দিন তাকে কি আপনার এভাবে 3 রাত কি স্বপ্নে দেখান। সমস্ত আম্বিয়া কেরামদের স্বপ্ন সরাসরি ওহী। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝে আসলো যে এখানের ভিতর বিশাল ঘটনা আছে, এই যে তার প্রিয় পুত্র হযরত ইসমাইল আলাইহিস সালামকে কি করতে হবে, আল্লাহর দরবারে জবাই করতে হবে, কোরবান করতে হবে। এখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরিপূর্ণভাবে কি গেলেন, প্রস্তুতি গ্রহণ করলেন আল্লাহর নির্দেশ প্রতিষ্ঠিত করার জন্য, নির্দেশ কি পালনের জন্য। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন এখানে শুধু কি একা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই পরীক্ষার ভিতরে একা তিনি কি নয়,
এর সাথে, এই নির্দেশের সাথে তার পুত্র হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জড়িত। এই জন্য হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন তার সন্তান, প্রিয় সন্তান ইসমাইলের সাথে পরামর্শ করলেন যে হে আমার প্রিয় পুত্র, আমি তো খাবে দেখেছি, স্বপ্নে দেখেছি যে তোমাকে আমি জবাই করতেছি, এখন তোমার আল্লাহর রাস্তায় কোরবান করতেছি, এখন তোমার মতামত কি? দেখেন, যেমন পুত্র যেমন বেটা, যেমন বাপ তেমন বেটা। মনে হয় যেন হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাপের সাঁচে কি তৈরি হয়েছে। হজরত ইসমাইল আলাইহিস সালাম বললেন, আব্বাজান, আপনি যেটা দেখেছেন সেই নির্দেশ আপনি কি করেন, সেই আদেশ আল্লাহ পাকের সেই আদেশ কি করেন, জারি করেন। এই আমার পক্ষ থেকে কোনো কি নাই, আপনার এই বাধা নাই, অতি সত্বর আপনি আমাকে কি ধৈর্যশীলদের কি অন্তর্ভুক্ত ভাবেন। উত্তর দিলেন। কথাটা আল্লাহ রাব্বুল আলামিন এভাবে কি বর্ণনা করেন, ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আমি তো স্বপ্নে দেখেছি হে আমার বৎস, যে তোমাকে কি জবাই করতেছি, কোরবানি করতেছি, তোমার রায় কি? তখন হজরত ইসমাইল আলাইহিস সালাম পুত্র উত্তর দিলেন কি, ক্বালা ইয়া আবাতি ফাল মা তুমার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। যে হে আমার পিতা, হে আমার আব্বাজান, আপনি আপনার আদেশ অনুযায়ী আপনি কি করেন, কার্যকরী করেন, আমাকে কি আপনি ধৈর্যশীল পাবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই সূরা আস-সাফফাতের কি 102 নম্বর আয়াতের ভিতরে রব্বুল আলামিন এই ঘটনাটি কি করেছেন, এই বিষয়টি বর্ণনা করেছেন। এখন পিতা এবং পুত্র উভয়জন কি হইলেন, সম্মত হইলেন, ইত্তেফাক হইলেন। এখন কাজ কর্ম কি করতে হবে, সমাধা করতে হবে। এই সমাধা করার জন্য, এই কার্যকরী করার জন্য কোরবানের, তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হজরত ইসমাইল আলাইহিস সালাম দুজনকে মিনা রওনা দিলেন। কোরবানের যে স্থান, যেখানে কোরবান করা হবে, সেই স্থানে কি রওনা হলেন। এই প্রতিমধ্যে শয়তান কিন্তু লেগে গেছে, শয়তান কিন্তু শুরু হয়ে গেছে। শয়তানে তখন হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই প্রথম নম্বরে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কি তার মা হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, প্ররোচনা করলেন, মিথ্যা প্ররোচনা দিলেন, যেন এই কোরবান থেকে ফিরাইতে পারে, আল্লাহ পাকের নির্দেশ থেকে যেন কি আপনার ফিরে নিয়ে আসতে পারে। কিন্তু হজরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি এই যে শয়তানে যে প্ররোচনা দিয়েছিল, সেখানে শয়তান ব্যর্থ হয়ে গেল। ব্যর্থ হইয়া তখন মিনার পথে এখন শয়তান ইবলিস ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্ররোচনা দেওয়ার জন্য শুরু করলেন। জামারায় আকাবা, জামারায় ওস্তা এবং জামারায় কি সোগরা, আমরা যেই বড় শয়তান, মধ্যম শয়তান, ছোট শয়তান, সেই তিন জায়গায় হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কি করলেন, আপনার প্ররোচনা করলেন। এই আপনার এই আল্লাহ পাকের নির্দেশ থেকে আপনার বিরত রাখার জন্য প্রত্যেকবার হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 7টা কঙ্কর নিয়ে শয়তানের মুখের উপর মারল, মাথার উপর মারল। তিনও জায়গাতে কি আপনার 7টা করে 21টা কি কিনল, পাথর মারল। শয়তান কি ফেলল না, আমাদের প্ররোচনা করতে পারল না। আল্লাহ রাব্বুল আলামিন এই দৃশ্যটা, শয়তান যেন প্ররোচনা দিয়েছিল আল্লাহ পাকের নির্দেশ থেকে কি ফিরাই রাখার জন্য, আর হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই জামারাতে আকাবা এবং ওস্তা এবং সোগরা, এই 3 জায়গায় যে পাথর মেরেছিল, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এটা খুবই প্রিয় হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতে মুহাম্মাদিয়া, সমস্ত হাজিদের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিরকাল এভাবে হয়ে আসছে, কিয়ামত পর্যন্ত কি প্রত্যেকটি বছর প্রত্যেকটি হাজি সেখানে অনিবার্য হজের একটা অংশ সেখানে কি করতে হবে, এই 3টি শয়তানকে কি করতে হবে, 7টা করে আপনার দৈনিক 21টা কি করতে হবে, পাথর মারতে হবে 3 দিন পর্যন্ত। এখন হজরত
ইব্রাহিম আলাইহিসসালাম এবং ইসমাইল আলাইহিসসালাম দুজনের পিতা পুত্র মিনাতে যেখানে কোরবানের স্থান সেখানে যাই পৌঁছল। জায়গাতে যাই পৌঁছার পরে হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন যে, হে আমার পিতা আব্বাজান, আপনি আমার হাত এবং পাঁওকে কি কষি বাঁধেন। আল্লাহু আকবার। আপনি খুব শক্ত করে বাঁধেন, তারপরে ছুরিকে খুব কি শান দিয়ে এলেন, যেন আপনার মৃত্যুর কষ্ট খুব কঠিন, যেন কি সহজে আমি আল্লাহর দরবারে কি আল্লাহর রাস্তায় কোরবান হয়ে যেতে পারি, আর আপনারও যেন কি হয় সহজ হয়, এই জন্য কি ছুরিটাকে ভালো করে শান দিন। তখন হজরত ইব্রাহিম আলাইহিসসালাম তার সন্তানের কথা অনুযায়ী, দেখেন কথা অনুযায়ী হজরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, সন্তান তুমি আমার এই কাজের ভিতরে আল্লাহ পাকের নির্দেশ পালনের ভিতরে তুমি আমাকে খুবই সহযোগিতা করলে। যখন সন্তান যখন এই কথা বলল আর বললেন দেন, তখন এইভাবে প্রথমবার এভাবে কি হাত বই বাঁধে যখন কোরবান শুরু করলেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই ছুরি এবং গলার মধ্যখানে একটা পিতল ফেরেশতার মাধ্যমে দিয়ে দিলেন, কোরবান হয় না, জবাই হয় না, উঠে গেলেন। হজরত ইসমাইল আলাইহিসসালাম বললেন আব্বাজানকে, আব্বা শুনেন, যে আপনি আমাকে উপর করে শোয়ান, হইতে পারে মনে হয় যেন যে আপনার পুত্র পিতার এই আপনার নজর চেহারা যখন পুত্রের চেহারা উপর যখন পড়ে, তখন মনে হয় স্নেহের কারণে মোহাব্বতের কারণে মনে হয় ছুরি চালাতে কি কমজোরি আসে, এই কারণে মনে হয় জবা হচ্ছে না। আপনি ভালো করে আমাকে বাঁধেন, আর আপনার কাপড় চোপড় কি একটু সামলাইয়া নন, যেন কোনো রক্ত যেন আপনার শরীরের সাথে না পড়ে। এই আর আমার কোরবান হয়ে যাবার পরে আমার জামাটা আমার আম্মাজানকে কি দিবেন, আমার সালামার পক্ষ থেকে শেষ সালামটা দিয়ে দিবেন, আর যদি আপনি জামাটা যদি আবার খেয়াল থাকে তাহলে জামাও দিবেন। দেখেন যখন সন্তান, যখন প্রিয় সন্তান বাপকে যখন এইভাবে যখন কথাগুলো আবেগময় কথাগুলো বলেছিল, সেই পরিস্থিতিতে সেই অবস্থায় বাপের পরিস্থিতি কেমন হয়েছিল একটু অনুমান করেন। তারপরও হজরত ইব্রাহিম আলাইহিসসালাম ধৈর্যের পাহাড় ছিল, ধৈর্যের পাহাড়ের উপর অটল থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি করলেন, পালন করলেন। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে এইভাবে আওয়াজ দিলেন, ফালাম্মা আসলামা ওয়াতাল্লাহু লিল জাবিন। যখন উপর করি যখন কি সন্তানকে যখন কি জবাই শুরু করলেন, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই আপনার একটা কি দুম্বা আপনার তার পিছনে আনি রেখে দিল। এখন এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। আওয়াজ আসলো, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে তো কি করেছ, পরিপূর্ণ করেছ, তুমি পরীক্ষা ফাঁস করে ফেলেছ। এইভাবে আমি মুহসিন ব্যক্তিদেরকে কি আজর দিয়ে থাকি। তুমি এখন তোমার সন্তানকে কোরবানি ছাড়াই কি এই কোরবান কি হয়ে গেছে, এখন আর সন্তানকে কোরবান করার প্রয়োজন নাই। তোমার পিছনের দিকে দেখো, যে দুম্বাটা আছে আল্লাহ পাকের পক্ষ থেকে যেটা কি প্রেরণ করেছে সেটাকে তুমি কোরবান করো। তোমার এই কোরবানিটাই হবে কি তোমার পুত্র কোরবানি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এই কথাগুলা সূরা সাফফাতের 107 থেকে 120 নম্বর আয়াত পর্যন্ত, সেখানে কি আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন, এখন পুত্রকে ছেড়ে দিন, পুত্রকে ছেড়ে দিয়ে আপনার নিকট যে দুম্বাটি দাঁড়ানো রয়েছে এই পুত্রের পরিবর্তে সেটাকে কি করেন, জবে করেন। তখন কি হযরত ইব্রাহিম আলাইহিসসালাম পিছনের দিকে তাকিয়ে দেখলেন যে একটি হৃষ্টপুষ্ট দুম্বা দাঁড়িয়ে আছে। আল্লাহর শুকর আদায় করে তিনি কি করলেন, সেই দুম্বাটিকে কি জবে করলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এটাই সেই কোরবানি যে আল্লাহর দরবারে এতই কি যে আপনার প্রিয় এবং মাকবুল হয়েছিল,
যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার এই এবাদতকে, এই মিল্লাতে ইব্রাহিমকে আপনার এমনভাবে কবুল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত সমস্ত আনেওয়ালা বিশ্বনবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের জন্য এটা ওয়াজিব করে দিয়েছেন। এটা ওয়াজিব করে দিয়েছেন যাদের কাছে কি সমর্থ আছে তারা যেন কি করে, এই কোরবানি করে, এই কোরবানি করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওয়া তারাকনা আলাইহি ফিল আখিরিন, তিনি কি করলেন, এই কোরবানিটা, এই দৃশ্যটা এই পরবর্তী আনেওয়ালা সমস্ত লোকের জন্য কি একটা এই আপনার সুন্নত হিসাবে কি রেখে দিলেন। এই জন্য আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিয়েছেন কি, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, যে আপনি কি করেন, এই আল্লাহর মহান রাব্বুল আলামিনের নামে কোরবানি করেন এবং কি আপনার জীবন দানের কি আপনার সেই চেতনা আপনি কি করেন, জারি রাখেন। নামাজের সাথে সাথে কি করার জন্য, কোরবানি করার জন্য কি নির্দেশ দিয়েছেন সূরা কাউসারের ভিতরে। তাহলে এই কোরবানের মাধ্যমে শুধু আমাদের এই পশু কোরবানি করি ঈদের দিন যে আমরা উৎসব করি শেষ করে দিব তা না। এই জন্য ঘটনাটা, ইতিহাসটা এই সংক্ষেপে এই জন্য বর্ণনা করা হয়েছে করিলাম যে মুসলিম পরিবারের প্রতিটি মানুষের একমাত্র আদর্শ হবে কি, আল্লাহর হুকুমের কাছে মাথা নত করা এবং আল্লাহর হুকুমের কাছে কি আত্মসমর্পণ করাই হবে কি তাদের দায়িত্ব এবং কর্তব্য। মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের এই শিক্ষা দিয়ে, তিনি এই শিক্ষা দিয়ে গেছেন তার সন্তানদেরকে কি এই শিক্ষা দিয়ে গেছেন। পবিত্র ঈদুল আজহার শিক্ষাই হচ্ছে কি আত্মত্যাগের উজ্জীবিত হওয়া এবং মানবিক কল্যাণ সাধন করা, সামাজিক শৃঙ্খলা কি রক্ষা করা এবং সুভ্রাতৃত্বের বাঁধনকে আরও কি সুদৃঢ় করা। আপনার ওই উর্দু কবি বলেছেন যে কি বলেছেন, যদি আমাদের মাঝে আবার ইব্রাহিমের ঈমান যদি কি ফয়দা হয় তাহলে অগ্নির মাঝেও আবার কি ফুলবাগানের নমুনা সৃষ্টি হতে পারে। সুতরাং আমরা যেন শুধু লৌকিকতা এবং আত্মম্বরিতা, বাহাদুরি এবং প্রতিযোগিতামূলক শুধু রক্তক্ষরণ এবং গোস্তভক্ষণ এই করে যে ঈদুল আজহার কি তাৎপর্য এবং শিক্ষাকে কি যেন আমরা কি ব্যর্থতায় পর্যবসিত যেন কি না করি। আমরা এই কোরবানির মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঈমান এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের আত্মত্যাগের এই উত্থান এই যদি আবার যদি কি জাগ্রত করতে পারি তাহলে তবে এই আধুনিক বর্তমান যে জাহিলিয়াতের যে ঘাড় আপনার এটাকে এই মিশ্রাকে কি ভেদ করে পুনরায় কি মানবতার বিজয় নিশান আবার উড্ডীন হবে ইনশাআল্লাহ। সমাজে শান্তি সমৃদ্ধি তারা কি আসবে, ফিরে আসবে। তাই কোরবানির পশু হবে, পশুর গলায় কোরবানি যে পশুতে আমরা গলায় কি ছুরি দিই না, এই গলায় ছুরি দেওয়ার আগে নিজেদের মধ্যে যে লুকায়িত পশুত্বের, নিজেদের মধ্যে যে লুকায়িত যে একটা পশুত্ব আছে সেই পশুত্বের গলায় কি ছুরি দিতে হবে। সর্বপ্রথম নিজেকে কি একমাত্র আল্লাহ পাকের আনুগত্যের কাছে কি নিজেকে কি আপনার সেখানে উৎসর্গ করে দিতে হবে। মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণকারী এবং আত্মত্যাগী হতে হবে সবাইকে। এই কোরবানের শিক্ষা থেকে আমরা এই কথাটা কি স্মরণ করে রাখতে হবে, মহান আল্লাহর দরবারে আত্মসমর্পণকারী এবং আত্মত্যাগী কি হতে হবে। তাকওয়া এবং আল্লাহ ভীতি অর্জনের মাধ্যমে প্রকৃত মুমিন এবং মুত্তাকি হইতে হবে প্রত্যেকটি মুসলিম উম্মাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাই আমাদের সালাত, আমাদের কোরবানি, আমাদের জীবন, আমাদের মরণ এবং কি সব কিছু যেন আল্লাহর জন্য আমরা উৎসর্গ করতে পারি এবং এই ঈদুল আজহার যে বিধাতার নিকট এটাই কি আমাদের কি প্রার্থনা। তাই তো কি আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম কি এই কোরবানি সম্পর্কে আপনার একটা কবিতা লিখেছেন
কিন্তু ওরে হত্যা নয়, আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন। ওই খুনের খুঁটিতে কল্যাণ কেতু লক্ষ্য ওই তুরন, আজি আল্লাহর নামে জান কোরবান, ঈদে ফুত বোধন। ওরে হত্যা নয়, আজ সত্যগ্রহ শক্তির উদ্বোধন। তাহলে এই আমাদের ভিতরে যে সমস্ত পশুত্ব রয়েছে, সেই পশুত্বকে কি করতে হবে? কোরবানি করতে হবে। পশু কোরবানির আগে শুধু আমাদের বাহাদুরি, আমাদের আত্মম্বরিতা, আমাদের সেগুলো দিয়ে শুধু রক্তক্ষরণ করে আর কোরবানি করে কি শেষ করলে, কোরবানি শেষ করলে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনা থেকে আমরা কি বুঝতে পারলাম? যে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে পরীক্ষা করেছেন এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে পরীক্ষা করেছেন কোরবানির মধ্য দিয়ে, সেই যুবকদেরকেও কি সেই আপনার শিক্ষা গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের এই ক্ষণস্থায়ী এই ক্ষুদ্র জীবনের ভিতরে যত ধরনের পরীক্ষা আসবে, সেটা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সেই ঘটনার প্রতি লক্ষ্য করে, সেইটাকে স্মরণ করে আমরা কি সেই পরীক্ষায় কী করতে হবে? ধৈর্য ধারণ করতে হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে যেই কোনো পরীক্ষা আসুক, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের উপরে কী করতে হবে? আমরা ধৈর্য ধারণ করতে হবে, যেটা আল্লাহ পাকের পক্ষ থেকে আমার কাছে পরীক্ষা, ইমানি পরীক্ষা চলতেছে। এতে আমি কি হতাশ হইবার কিছু নাই। এই জন্য যেন আমরা উত্তীর্ণ হইতে পারি, পরীক্ষা যেন ফাঁস হইতে পারি, সেই কামেল ইমান নিয়ে এবং মজবুত ইমানের অধিকারী হয়ে যেন আমরা দুনিয়া থেকে চলে যেতে পারি, সেই আশা রেখে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে সেই দোয়া করে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করেছি। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।